হ্যালো, আসসালামু আলাইকুম লাভ্রম চাপাই দর্শকেরা। আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কালীনগর ঢালিপাড়া জামে মসজিদের ইফতার মাহফিলের একটা ভিডিও। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আমাদের ঢালিপাড়া জামে মসজিদে কালীনগর ঢালিপাড়ার যুব সমাজের উদ্যোগে সবাই মিলে এবং ছোট বড় সকলে মিলে সকলের অংশগ্রহণে কিন্তু ইফতার মাহফিলের আয়োজনটা করা হয়, ইফতার মাহফিলের ব্যবস্থাটা করা হয়। তো আমরা এদিকে বিরিয়ানি রান্না করার লেগে ফের আবার মাংস গলা সাইড কাকা ওই আতি আর পোলাও চালের ভিতরে মনে করেন কি যে মিক্স করে দিছে। আর ওদিকে মনে করেন যে রান্ধনি আর রবু দাদা ফের মনে করেন যে লাড়ালাড়ি করছে। আর আমি কইছি তাহলে আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে ফিরে সবাইকে একটু দেখেলি চারিদিকে কে খাটে টাটিয়ে আছি, মানে যে দেখছি মনে করেন কি যে আর রান্না বাড়াটা। তো এদিকে মনে করেন কি যে সাইড কাকা খালি ঢাইলি চলছে, তুললি চলছে, আর মনে করেন কি যে ডেকচিতে খালি ঢাইলি চলছে, ঢালছে। আর মনে করেন কি যে আর ওদিকে আরও দেখা লাটছে লাটছে। আর মনে করেন কি যে এই যে ভাত আর মাংস একসাথে মিক্স করে দিছে। এর ভিতরে ফের আবার কি একটা মশলা দিয়ে দিলাম সাইড কাকা, মানে এই মশলাটা ফের দিয়ে দিলে মশলাটা খুব স্বাদ লাগবে। এদিকে ফের হয়ে গেছে বিরিয়ানির ধরনের একবার মনে করেন যে ঝরঝরে করে দিয়েছে, লাইডা লুড়া মনে করেন যে ঝরঝরে করে দিয়েছে। এদিকে ফের আবার মনে করেন যে আরেকটা কিছু রান্না চলছে, এর ফের পানি উমড়ে চলে গেছিলো, পানি উমড়ে গেছিলো। এলে ফের এবার দড়িয়ে টড়িয়ে এসে মনে করেন কি যে চাইল মেল দিয়ে দিলে। তো এদিকে ফের মনে করেন কি যে এই যে ছেলে পিলে ফের মনে করেন কি যে এই যে শশা কাটতে লেগেছে। বিরিয়ানি তো খাইতে, বিরিয়ানির সাথে তো শশা দিতে হবে, শশা না দিলে তো আর বিরিয়ানি খেতে ভালো লাগবে না। ওই লাগে মনে করেন কি যে সবাই মিলে খুব মনে করেন কি যে খুব আনন্দের সহিত, খুশি খাসালের সহিত, মানে মজার সহিত কাজ করছে একসাথে সবাই মিলে, ভালো লাগছে। ভাই ব্রাদাররা সবাই মিলে একসাথে থাকলে কিন্তু একসাথে খুব কিন্তু মজা লাগে। অনেকদিন পরে একসাথে হয়ে কিন্তু আনন্দমুখর পরিবেশে কাজকাম করলো। এদিকে ফের ছোটো ভাই সামিউল ফের কোন থেকে সাইকেলটা ফের উড়ে চলেছে। এদিকে আরেক ডেকচি কিন্তু ফের রান্ধা হয়ে গেছে। এ ডেকচি ফের আবার রান্ধার লেগে সাইড কাকা আমার চাস্তো ভাই মাসুদ দুজন মিলে কিন্তু একবারে নামিয়ে দিল একবার ডেকচিটাকে। তো ডেকচিটাতে ফের আবার ঘি ফের দিয়ে দিলে জি, মানে যেন এইটা বিরিয়ানিটা খেতে খুব স্বাদ লাগে, এই লাগে কিন্তু ঘিটা কিন্তু দিয়ে দিলে। তো সব তো রান্না বাড়া হয়ে গেলো। এখন আর কি যেগুলো জিনিসপত্র আছে অন টাইম প্যাকেট ট্যাকেট যেগুলো আছে এগুলো নিয়ে ফের আবার আর কি মসজিদের দিকে আর কিন্তু হাঁটতে লেগেছি। আগে জিনিসপত্র নিয়ে তো যেতে হবে, ওখানে যেহেতু সব কার্যক্রম শেষ করতে হবে। তারা মসজিদে চলে এসেছি, এখন মসজিদের ভিতরে ঢুকে গেছি। এখন অন টাইম এই জিনিসগুলো আছে, অন টাইম গ্লাস আছে, অন টাইম বাটিগুলো আছে। এখন এই জিনিসগুলো নিয়ে এসে সব কিছু সাহায্যে সুজে থুতে হবে, যেন কাজের সময়তে একদম পাঞ্জরে পাওয়া যায় আর কাজের সুবিধাতে সব কিছু সুন্দর করে রাখা আছে। তো আমরা এখন এই যে সাইড কাকা কিন্তু অন টাইমের যে বাটির ইগুলো টেলে কিন্তু একটা পৌঁছে দিলে। এদিকে মনে করেন ডেকচিটা কিন্তু লিয়ে চলে এসছে রাসেল চাস্তো ভাই। এখন ডেকচিটাকে উঠার এখন ব্যবস্থা করতে হবে, সবাই মিলে এখন এক জায়গাতে হয়েছে। এখন চিন্তা ভাবনা করছি কীভাবে এখন ডেকচিটা উপরে উঠা যায়। এখন এই যে ডেকচিটা এখন মনে করেন যে ধরে চলছে ভালোভাবে, এখন পজিশনটা ধরছে। সে ডেকচিটা যেন শক্তভাবে ধরে, যেন কেউ না উল্টা যেন না পড়ে, পিছলা যেন না পড়ে। ভারী জিনিস তো খুব, সবাই মিলে খুব সতর্কতার সহিত ধরে লেগেছে, একদম মনে করেন কি যে উঠতে লেগেছে। এখন উপরে কিন্তু উঠা হবে, ওপর থেকে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দেয় কিন্তু ডেকচিলা উঠা হয়েছে। তো ডেকচিলা উপরে উঠে গেলেই মনে করেন কি যে বাকি কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে ডেকচি থেকে। তো ডেকচিলায় কিন্তু ছাদে ওঠা কিন্তু খুব সহজ লাগে, খুব একটু কষ্ট আছে, মানে ভারী জিনিস তো। তারপর এখন রোজা রমজানের দিন মানুষকে ইফতারি করাবে, এই নেকির আশায় সবাই মিলে একটু কষ্ট করছে। কষ্ট তো করা যায় মানুষের লাগে, কষ্ট না করলে তো আর নেকি পাওয়া যাবে না, কষ্ট করে তো নেকি অর্জন করতে। ট্রেনিং আলাপের ডেকচি থেকে বাইর করে একদম পলিথিন পেরে দিয়ে একদম ফ্যানের তলে কিন্তু সব কিছু মেলে দিয়ে দিয়েছি। তো মেলে দেওয়ার ফলে যেন বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়, প্যাকেটে কিন্তু সুন্দরভাবে যেন প্যাকেট করা শুরু হয়। এদিকে কিন্তু প্যাকেট করা শুরু হয়ে গেছে, আমি কিন্তু প্যাকেট করতে লেগেছি সবার সাথে। কিন্তু কেউ থেমেছিল না, যে যার মতন করে পাচ্ছিলো, যে যেটা পাচ্ছিলো কাজ সে সেটাভাবে করছিল, সমস্যা ছিল না। সবাই মিলে আমাদের কাজ করার মন মানসিকতা ছিল, সবাই মিলে জিলে কিন্তু খুব সুন্দরভাবে কার্যক্রমগুলো শেষ হয়েছে। এদিকে কিন্তু ইফতারির টাইম হয়ে গেছে, বলে সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই কিন্তু এখন ইফতারি করছে। তো আল্লাহর রহমতে সবাই অনেক অনেক উপস্থিত হয়েছিল, আলহামদুলিল্লাহ। সবাইকে আমাদের ঢালিপাড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইফতারিতে অংশগ্রহণ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।